তের আজকে নতুন ফ্ল্যাটে উঠেছে। তের পরিবারে তের বাবা সুবিন, মা ইয়ঞ্জুন এবং ছোট ভাই সুহ এবং তে। এই নিয়েই তাদের পরিবার। 23 তলার একটি ফ্ল্যাটে তাদের বাসা হলো 22 তলায়। 20 তলার উপরে সবগুলোই হলো ডুপ্লেক্স বাড়ি। তারা নিজেদের মতো করে সাজিয়েছে। এতে বাড়িওয়ালাও কিছু বলেনি। বাড়িওয়ালাও বলে দিয়েছে যে যে যার মতো করে সাজাতে পারে বাড়িটা, এটা তো তোমাদেরও বাড়ি। সেই জন্য সবাই নিজ নিজ পছন্দ মতো সাজিয়েছে। ডুপ্লেক্স বাড়িগুলো খুবই সুন্দর, অনেক জাঁকজমকভাবে সাজানো, দামি দামি ফার্নিচার, সবকিছুই অনেক দামি দামি। এরা 22 তলায় আজই নতুন শিফট করেছে। তে তার নিজের রুমে গিয়েই লম্বা একটা শাওয়ার নেয় এবং শাওয়ার নিয়ে সে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কিম নামচুন এবং কিম সুজিন, তাদের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে লিসা, ছোট মেয়ে জিমিন এবং একমাত্র ছেলে সে ছোট জিয়ন জংকুক। তাদের ফ্ল্যাটটা হলো 23 তলায়, একদম উপরেই তাদেরটা। তারা এখানে বেশ কিছুদিন আগেই এসেছে, এদের বেশ কিছুদিন আগে। কিম নামচুন একজন বড় বিজনেসম্যান। তার বড় মেয়ে এই দেশে থাকে না, সে অন্য দেশে তার স্বামী নিয়ে সেটেল হয়ে গেছে। সেখান থেকে কিছুদিন পরেই সে চলেও আসবে একেবারের জন্যে। এবং ছোট মেয়ে জিমিন হলো পুলিশ অফিসার এবং জংকুক হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বাবার ব্যবসার কাজে সাহায্য করে। তার বাবার অফিসের সিইও সে এখনো ছোট, সেজন্য মিস্টার নামচুন সাহেব তাকে পুরোপুরি দায়িত্ব এখনো বুঝিয়ে দিতে পারেননি। আর কিছুদিন পরেই তাকে পুরোপুরি বুঝিয়ে দেবেন। তে উঠে দেখে রাত 9টা বেজে গেছে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা মা এবং ছোট ভাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এবং গল্প করছে। তে নিচে আসে, মামুনি তুমি ঘুমিয়ে পড়েছিলে? এসে, হ্যাঁ আব্বু, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার অনেক ক্লান্ত লাগছিল, শরীরটা টায়ার্ড হয়ে গেছিলাম। ও ভালো হয়েছে মামুনি, এসো খেয়ে নাও, তুমি তো কোনো খাওনি। আরে আব্বু, আমি এক্ষুনি খেতে যাচ্ছি না, আমি এখন খাবো না। কি বলিস মা? কিছু না খেলে তুই অসুস্থ হয়ে যাবি, কিছু খেয়ে নে। আমি তোর জন্য কিছু একটা বানিয়ে আনছি নাস্তা, তোমাদের জন্য নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো ইয়ঞ্জুন, খুবই ক্ষুধা লেগেছে। হ্যাঁ আম্মু, বানিয়ে নিয়ে এসো, আমারও না খুব খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা আমি যাচ্ছি, তোমরা বসো, আমি যাচ্ছি। তারপরে তেও ওর আব্বু এবং ভাইয়ের সাথে টিভি দেখতে থাকে। তারপরে ইয়ঞ্জুন ওদের জন্য নাস্তা বানিয়ে আনে, সেটা খেয়ে ওরা অনেকক্ষণ গল্প করতে থাকে। শোনো ইয়ঞ্জুন। বলো। বলছি দেখে এখানকার একটা কলেজে ভর্তি করে দেব। কি বলছো? এখানে আশেপাশে কলেজ আছে? আমিও এটা নিয়ে চিন্তিত ছিলাম। আরে হ্যাঁ এই কিছু তো বেশি দূর না, এই
কিছুটা পথ গেলে একটা কলেজ আছে, খুব ভালো। ওটার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি এখানে আসার আগে। ও কলেজটা খুবই ভালো এবং কলেজের সাথে একটা স্কুলও রয়েছে। তো ওখানে সুহকে ভর্তি করে দেব এবং কলেজে তেকে ভর্তি করে দেব। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হবে। দুই ভাই বোন একসাথেই যেতে পারবে, আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ভেবে চিন্তেই এখানে এসেছি। ভালো করেছো। কি আবার? আমি পড়াশোনা করতে চাই না, আমার ভালো লাগে না। আমি পড়বো না। আমি ভেবেছিলাম এখানে কোনো কলেজ নেই। ভালো তো ভালোই লাগে না, আবার যেতে হবে। কি ভাবছো মামুনি? তুমি কি কলেজে যেতে চাচ্ছ না? আরে না আব্বু, এমন না। আমি যেতে চাইবো না কেন? ভালো করে শুনে রাখো, মন দিয়ে পড়ালেখা করবে, ওকে? নগর কলেজে যাচ্ছ, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে করবো। আব্বু, আমি আপুর কথা বুঝতে পেরেছি, আপুর মনের কথা। কি জানো, আপু আর কি কলেজে যেতে চাচ্ছে না। দেখো না, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। এই তুই চুপ করবি? আমি কি বলেছি যে আমি পড়তে যাচ্ছি না? তুই আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবি না শুভ, তোকে কিন্তু একটা চড় মারবো। মধ্যে গেছো, তোমার মেয়ে আমাকে মারবে। তে ওকে এসব বলো না, তুমি না বড়, আমি কিন্তু তোমাকে মারবো। আব্বু দেখো, আমি শুভকে বকেছি বলে আম্মু আমাকে বকছে। না না মামনি, আমি তোমার আম্মুকে বকে দেব। এমন দুষ্টু মিষ্টি গল্প করতে করতেই তারা রাতের নাস্তা করে শুয়ে পড়ে। অন্যদিকে কলিং বেল বাজতেই জিন ছুটে আসে, এসে দরজা খুলে দেয়। কি রে বাবা, এসে পড়েছিস? আয় আয়, তাড়াতাড়ি আয়। তারপরে জিন জাঙ্কুকে ঘরে এনে বলে, যা বাবা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, নিচে খেতে আয়, আমি সেই কখন থেকে ওয়েট করছি তোর জন্যে। হ্যাঁ হ্যাঁ মা, আসছি আমি, তুমি যাও, আমি আসছি। তারপরে মিস্টার কিম নামজুনের পরিবার সবাই খেতে বসে। ওগো শুনছো? হ্যাঁ বলো জিন। বলছি আমার মেয়েটা এখনো আসলো না কেন? ও কি কোনো বিপদে পড়লো? আরে জিন, তুমি কি সব উল্টো পাল্টা বকছো? ওর ওর হচ্ছে পুলিশের কাজ, এটা অনেকটা সবসময় আর কি ওকে ব্যস্ত থাকতে হয়, তুমি কি জানো না? আজ আবার নতুন করে বলছো কেন? ওকে তো সবসময় কাজে ব্যস্ত থাকে, দেখবে আর কিছুক্ষণ পরেই চলে আসবে। বলতে বলতেই কলিং বেল আবার বেজে ওঠে। জিন গিয়ে আবার দরজা খুলে দেয় কি তার মেয়ে এসেছে, পারজিমেন। কি রে মা, তুই চলে এসেছিস? আমি তোকে নিয়ে কত টেনশন করছিলাম। হ্যাঁ আম্মু, আমি চলে এসেছি। আমি বুঝি না তুমি এত টেনশন করো কেন, আমি তো চলেই আসতাম। কখন নিজের টেনশন বাড়িও না, আর টেনশন করে করে দেখো তো কি হাল করেছো নিজের শরীরের। আর টেনশন করবে না, আমি তো ফোন করেছি, আমি তো বলেছি যে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তুই চুপ কর, তুই আর কি বুঝবি মায়ের মন কি বলে। হ্যাঁ হ্যাঁ তুমি থাকো তোমার ওই মায়ের মন নিয়ে, আমি ফ্রেশ হয়ে আসি, আমার খুবই খিদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ যা মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর ভাইও চলে এসেছে। তারপরে ওরা সবাই ফ্রেশ হয়ে রাতের ডিনার করে নেয়। ডিনার করে যে যার রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে তের আব্বু তেকে নিয়ে এবং সোহকে নিয়ে তাদের কলেজ এবং স্কুলে চলে যায়।
গিয়ে দুজনকেই ভর্তি করে দিয়ে আসে। তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে এবং শুভ এবার টেনে। তাদের দুজনকেই সব বইপত্র নিয়ে বাড়ি চলে আসেন এবং বাড়ি এসেই নিজের রুমে চলে যায় এবং রুমে গিয়ে ফ্রেশ হয়ে ধপ করে খাটে শুয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে, ইস, এই পড়ার জ্বালা কবে মিটবে আমার। কাটতে গিয়ে আমি পড়তে চাই না, আব্বু আম্মু কেন বুঝে না, আমার পড়তে ইচ্ছা করে না, আমাকে বিয়ে দিয়ে দিলেই তো পারে, এত পড়াশোনা আর করার লাগে না, সংসার করি, যাই। তোর আমি ওকে সব ভাবছি। তারপরে গোসল করে দুপুরে খাবার খেয়ে নিজের রুমে চলে যায় এবং নিজের রুমে গিয়ে ভালো করে নিজের রুমটা করতে থাকে, ভালো করে পর্যবেক্ষণ করে করে দেখতে থাকে। একদম তার মনের মতো হয়েছে তার রুমটা। তারপরে নিজের রুমের ব্যালকনির দিকে চলে যায়। ব্যালকনিতে গিয়ে সে চারপাশটা এনজয় করতে থাকে। তার কাছে খুবই ভালো লাগছে এবং ভালো লাগবে এবার না কেন। তার রুমের চারিপাশটা সব ফুল গাছ দিয়ে ভরা। নিচে তাকাতেই সে তো অবাক হয়ে যায়, নিচে আরো সুন্দর সুন্দর করে ডেকোরেট করা। ফ্ল্যাটের নিচের বাগানটা অনেক সুন্দর, যেখানে ঝর্ণা, দোলনা সব কিছুই আছে, অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণ ওখানে থেকে নিজের রুমে চলে যায়, গিয়ে শুয়ে পড়ে। তারপরে সে ঘুম আসছে না তার, সে একটু ফোন দেখে সে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা তার ঘুম ভাঙতেই তার আম্মু আব্বুর কাছে যায়। সে ড্রয়িং রুমে গিয়ে ছোটে যে তার আম্মু আব্বু একটু ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখবে। সে তার আম্মু আব্বুর সাথে যেতে চায় এবং তখনই শুভ বলে যে আমিও যাব। এবার এটা শুনে তের মাথা গরম হয়ে যায়, কারণ এতক্ষণ তার আম্মু আব্বু ওকে জোর করা সত্ত্বেও ও যাচ্ছিল না। যেই তে বলেছে অমনি তার যেতে হবে। তে তাকে বলে দেয়, দেখ শুভ, আমার সাথে সাথে তুই কিন্তু থাকবি না, তুই তোর আম্মুর সাথে থাকবি, বুঝেছিস? তোমার কথা মানতে হবে কেন? আমি যার সাথে তার সাথে থাকবো, তুমি বলার কে? তুই যার সাথে থাকবি তার সাথেই থাক, আমার সাথে যেন আসবি না, বুঝতে পেরেছিস? তারপরে তেরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকে। তে অন্য কারোর বাড়ি যায় না, তে সোজা ছাদে যায় লিফটে করে। ছাদে গিয়ে দেখতে থাকে, সত্যি ছাদটা খুবই সুন্দর, আশেপাশে কিছু ফুল গাছ লাগানো। তের হাঁটু অব্দি চুল ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে সেখান থেকে একটা গোলাপ ফুল তুলে কানে গোজে। তাকে খুবই সুন্দর লাগছে দেখতে। তখনই জিন ছাদে এসেছে, সে কিছু ফুল গাছ লাগাতেই এসেছে এখানে। এসে দেখে তার অনেক ভালো লাগে। সে দেখে তার অনেক ভালো লাগছে এবং সে তো মনে মনে ঠিকই করে নিয়েছে তার ছেলের বউ বানাবে থেকে। কিন্তু তে কবে আসলো এখানে? তে তো তাকে দেখেইনি কোনোদিন, নামও জানে না, তার বাবা মাকে সেটাও জানে না। তারপরে জিন গিয়ে থেকে ডাক দেয়, এই মেয়ে শোনো। হ্যাঁ, আমাকে ডাকছেন আন্টি? হ্যাঁ, তোমাকে। তোমার নাম কি মা?
আমার নাম কিম তেইহং তে। খুব মিষ্টি নাম তোমার। থ্যাংক ইউ। বলছি তোমার আব্বুর নাম কি মা? আর তোমাদের তো এখানে আগে দেখেননি কখনো, তোমরা কবে এসেছো? আমরা কাল এসেছি আন্টি। আর আমার আব্বুর নাম ইয়ন সুবিন। ও সুবিন। আর আমার নাম ইয়ঞ্জন। তোমরা কয় ভাই বোন মা? আমরা 2 ভাই বোন। আমার ছোট ভাই সুহ এবং আমি বড়। ও খুব ভালো। তোমাকে দেখতে অনেক মিষ্টি লাগছে মা। থ্যাংক ইউ আন্টি। আন্টি আমি এখন যাই, আমার আম্মু চিন্তা করবে। হ্যাঁ মা যাও। এই শোনো। হ্যাঁ আন্টি বলেন। তোমরা কয় তলায়? আমরা তো 22 তলায়। ও খুব ভালো, যাও মা। তারপরে লিফটে করে ওদের রুমে চলে যায়। ওদের রুমে গিয়ে ও বসে পড়ে টিভির সামনে এবং টিভি দেখতে থাকে। তের এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তের খুব খিদা লেগেছে। তে রান্নাঘরে চলে যায় এবং সেখানে গিয়ে খাওয়ার জিনিস খুঁজতে থাকে। তে ফ্রিজের মধ্যে দেখে কিন্তু কোনো খাওয়ার জিনিস নেই, মানে যেগুলো আছে সেগুলাতে খাবে না। তের কিছু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। তারপরে তে অনেক ভেবে চিনতে আশেপাশে দেখে লুডাসের প্যাকেট খুঁজে পায়। তারপরে লুডাসটা সে রান্না করে এবং রান্না করে সে গিয়ে খেতে থাকে এবং তখনই সুহ সেখানে চলে আসে। আপু তুই কি খাচ্ছিস? আমি লুডাস খাচ্ছি। কেন, কি হয়েছে তোর? না মানে আমাকে একটু দে না। কি বললি? বলেছি আমাকে একটু দিতে। তুই কানে কম শুনিস? সর এখান থেকে। তুই সারাদিন আমার সাথে যেইভাবে আমার পিছনে পড়ে আছিস, তুই ভাবলি কি করে আমি তোকে আমার নিজের হাতে বানানো লুডাস খেতে দেব? সর এখান থেকে। আমি কিন্তু আম্মুর সাথে বলে দেবো যে তুই আমাকে দিচ্ছিস না লুডাস। যা যা বল, দেখি আমার কি করতে পারিস তুই। আমি দিব না। আপু দে না, দে না। আমি দিব না। তুই দিবি নাকি তোর এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবো আমি? যা যা বের করার ব্যবস্থা কর, দেখি তুই কি করতে পারিস। এই বলে তে খেতে থাকে আয়েশ করে। ওদিকে সুহ লুডুস না পেয়ে চলে যায় ওর মা বাবার কাছে এবং গিয়ে সমস্ত ঘটনা বলে এবং বলে, আব্বু শোনো, তুমি না আপুকে বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে ভালো হবে। আর ও যে মেয়ে, ও তো পড়াশোনাও ঠিক মতো করতে চায় না, ওকে বিয়ে দিয়ে দাও। কি বলছো তুমি এসব বাবা? যাও যাও, তোমাকে একটু লুডুস দেয়নি বলে তুমি এইভাবে বলবা? ওনা তোমার নিজের আপু। আরে আব্বু তুমি বোঝো না, ও সবসময় আমাকে শত্রুর মতো আমার পিছনে পড়ে থাকে। তুমি পড়ে থাকো নাকি ও তোমার পিছনে পড়ে থাকে? তুমিও আমার পিছনে পড়েছ। যাও যাও বাবা, তোমাকে পরে এক সময় তোমার আম্মু বানিয়ে দিবে। তারপরে কিছুদিন কেটে যায় এভাবেই। আজকে কলেজে যাচ্ছে। কলেজে গিয়ে সে কলেজে ঢুকতেই আশেপাশে তাকিয়ে দেখে অনেক ছেলে মেয়ে
তে সোজা নিজের ক্লাসের দিকে যাচ্ছে, কিন্তু সে তো জানে না কোনটা তার ক্লাস। সে একটু কিছু তো যেতেই সে একটা মেয়ের কাছে শোনে, বলছি এখানে ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাস কোনটা? ওই তো, ওই সামনে গিয়ে ডান দিকের ক্লাসটাই ইন্টার সেকেন্ড ইয়ার ক্লাস। থ্যাংক ইউ, ওয়েলকাম। শোনো, হ্যাঁ বলো, তুমি কি এই কলেজে নতুন? হ্যাঁ আমি নতুন, আর আজকে আমার ফার্স্ট ডেট। ও হাই, আমি জেনি, তুমি? আমি তে। এখন আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তে চলে যায়। তার দিনটা এভাবেই কাটে, সারাদিনটা। তারপরে কলেজ শেষ করে সে বাসায় আসে এবং বাসায় লিফটে ঢোকে। লিফটে চাপ দিতেই আরেকজন লিফটের মধ্যে ঢোকে। তে পাশে তাকিয়ে দেখে একটা ছেলে, তার জিম করা বডি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কেউ দেখলেই ক্রাশ খাবে। তে দেখে তে আর চোখে দেখছে এখনো। তে তো প্রথম দেখায় ফিদা হয়ে গেছে। জাংকুক ঢুকেছে। জাংকুক ঘেমে একাকার। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এই মুহূর্তে অফিস থেকে বাড়ি ফিরছে। সে অনেক টায়ার্ড। তার পুরুষালী গলায়, মুখে সব ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমে আছে। তে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। ভালোবাসে কিনা জানা না, কিন্তু তার মনে কেমন জানি অনুভূতি হচ্ছে। তারপরে তে এসে ভাবতে ভাবতেই তে 22 তলায় চলে আসে এবং সে বেরিয়ে যায়। জাংকুক এটা লক্ষ্য করে। জাংকুক থেকে প্রথম থেকেই অনেক ভালোবেসে ফেলেছে। জাংকুক তো থমে গেছে এখনো। এত সুন্দর মেয়ে হয়, তাই দেখে তাকে লাগবেই, এটা ভেবে সে তার রুমে চলে যায়। কলিং বেল বাজতেই জিন দরজা খোলেন। বাবা, তুই এসেছিস? হ্যাঁ মো, আজকে এত তাড়াতাড়ি যে? আসলে আজকে আর তেমন মিটিং হয়নি, তেমন কাজও নেই, সব কিছুই কমপ্লিট করে চলে এসেছি। খুব ভালো হয়েছে। তারপরে যখন ফ্রেশ হয়ে খেতে আসে এবং খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। তারা রাত্রে ডিনার করবে। রাতে ডিনারের সময় সেখানে সবাই আছে। জিন আরএম সাহেবকে বলেন, শুনছ? হ্যাঁ বলো। আমার না জাংকুকের জন্য একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। ওকেই আমি আমার নিজের ঘরের বোমা বানিয়ে নিয়ে আসবো। জাংকুক হকচকিয়ে তাকায় তার মায়ের দিকে। কি বলছে তার মা এসব? তারপরে জেন সব খুলে বলে সবাইকে। এটা শুনে তো জেনে নাচতে থাকে। তার ভাই এবার অবশেষে বিয়ে করছে। এখান থেকে 4 বছর আগে বলেছে বিয়ে করার কথা, কিন্তু জাংকুক বলেছে কিছুদিন পর করতে করতেই এই পর্যন্ত। আর জাংকুক এখন কিছু বলতে পারবে না, কারণ তার মার থেকে মনে ধরেছে তাকে তার বিয়ে করতেই হবে, না করলে যে তার উপায় নেই। বিয়ে না করলে সারাদিন কান্নার কাছে ভ্যান করবে এবং কান্নাকাটি শুরু করে দেবে। জাংকুক চুপচাপ খেয়ে দিয়ে উঠে নিজের রুমে চলে যায় এবং গিয়ে শুয়ে পড়ে লাইট অফ করে, কিন্তু তার ঘুমই আসছে না। লিফটে সেই মেয়েটাকে
চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে সে। এটা কেন হচ্ছে তার সাথে সে ভেবে পাচ্ছে না। সে কি তাহলে মেয়েকে ভালোবাসে ফেলেছে? কি হচ্ছে তার সাথে এসব সে কিছুই বুঝতে পারছে না। তারপরে জাঙ্কুক অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পড়ে এবং সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে যায়। নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে বসে। সেখানে সবাই উপস্থিত। জিন জাঙ্কুককে বলে, বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। কেন আম্মু? আমি বলেছি তাই, তোর জন্য মেয়ে দেখতে যাব। আম্মু তুমি কি শুরু করেছো? আমি যা করছি ঠিকই করছি। আর কতদিন আমি এভাবে থাকবো? তোরা সবাই কাজে গেলে বাড়ি আমি একা একা থাকি। আমার কি এভাবে থাকতে ভালো লাগে? আর তাছাড়া আমি নাতির মুখ দেখবো না কখনো, নাকি তার আগেই তোরা আমাকে ওপরে পাঠানোর চিন্তা করছিস? আরে আম্মু তুমি এসব কি বলছো? কি থেকে কিসে নিয়ে গেছো? আমি যা বলছি ঠিকই বলছি। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি, এটাই আমার শেষ কথা। আচ্ছা দেখবো না, আসতেই হবে, বুঝেছ? হ্যাঁ আমি আসবো। তারপরে জাঙ্কুক অফিসে চলে যায় এবং সে দুপুর 2টার দিকে বাসায় ফিরে সে কলিং বেল টিপ দেয়। তারপরে জিন এসে দরজা খোলে। জিন জিমিন সবাই রেডি হয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক হিসাব থেকে তো পুরাই শকড। তার মা বাবা এবং তার বোন রেডি হয়ে বসে আছে তার জন্যে মেয়ে দেখতে যাবে বলে। আজকে জিমিনও যায়নি তার কাজে। জিমিন তার একমাত্র ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে বলে আজকে ছুটি নিয়েছে। তারপরে জিন যায় তেদের বাসায়। তের বাবার সাথে আগেই কথা বলে রেখেছে। তের বাবা আজকে তেকেও কলেজে যেতে দেয়নি। তের মা তের ঘরে যায়, গিয়ে দেখে তে চিত হয়ে শুয়ে আছে খাটের উপরে। তের মা তের কাছে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলে, মা এটা পরে নে, তাড়াতাড়ি পরে নে। কেন আম্মু? আমি বলেছি তাই, তাড়াতাড়ি পরে নিচে আয়, ওরা তাড়াতাড়ি চলে আসবে। কারা চলে আসবে? তুমি কি বলছো এসব? আমি এসব কেন পড়বো? আমি অত বলতে পারছি না, তুই তাড়াতাড়ি পরে নিচে আয়। তেও আর কিছু না বলে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং শাড়ি পরে তার ঘরে এসে ভালো করে নিজেকে পরখ করে। তাকে অসম্ভব সুন্দর লাগছে। তাকে না সাজাই এত সুন্দর লাগছে, সাজলে তো আরো বেশি সুন্দর লাগবে। তে এভাবে নিচে আসে এবং এসে দেখে কিছু লোকজন বসে আছে। তে তাকায় না তাদের দিকে। তে সিঁড়ি দিয়ে নামতেই তের মাকে তেকে নিচে নামিয়ে আসে। জাঙ্কুক থেকে দেখে অবাক হয়ে যায়। তার মা এমিকে পছন্দ করেছে তার জন্য, সেও তো তাকে ভালোবেসে ফেলেছে। তারপরে দুই পরিবারেই পছন্দ হয়ে যায়। তে এখনো দেখেনি। তারপরে নামজুন সাহেব এবং জিন বলেন তারা এক্ষুনি কাজে রাখবেন এবং তেকে এই মুহূর্তেই তারা তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। আর দেরি করতে চায় না তারা। পরে খুব অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে। মেয়ে এখানেই থাকবে। আর কিছুদিন পরেই অনুষ্ঠান করা হবে বড় করে। তারপরে তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায়।
এবং তে জাঙ্কুকের দিকে একবার তাকায়। সে তো অনেক খুশি। সেটা কি দেখছে? এটা স্বপ্ন না তো? না, এটা স্বপ্ন না। সে জাঙ্কুকে দেখে জাঙ্কুক বিয়ে করে তারপর নিজের বাসায় চলে যায় এবং গিয়ে নিজের রুমে গিয়ে সব ভাবতে থাকে। এই মুহূর্তে তার বিয়ে হয়েছে, তো আবার তার প্রথম দেখার ভালোবাসে সেই মেয়েটার সাথেই। কিন্তু তার মনের মধ্যে কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। তার বিয়ে হয়েছে কিন্তু তার কাছে সে থাকতে পারছে না। কেন এটা করলো কেন তার মা বাবা? এমনটা না করলেও পারতো। জাঙ্কুকের ছোট বোনটা এখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এইসবই ভাবতে ভাবতে সে খাটে শুয়ে পড়ে এবং তেকে নিয়ে তার মনের রাজ্যে বিচরণ করতে থাকে। তেকে নিয়ে ভাবতে ভাবতে জাঙ্কুক কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। তার ঘুম ভাঙতেই সে দেখে রাত 9টা বেজে গেছে। এতক্ষণ তার মা এবং তার বোন অনেকবারই তাকে ডাকতে এসেছে, কিন্তু জাঙ্কুক ওঠেনি। জাঙ্কুকের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে আবার ডাকতে এসেছে তার মা। বাবা, জাঙ্কুক ঘুমিয়ে পড়েছ? ওঠো বাবা, খেয়ে যাও। মা, আসছি আমি। তারপরে জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে যায় এবং খাবার টেবিলে যায়। সেখানে সবাই আগে থেকেই বসেছিল। জাঙ্কুক গিয়ে খাওয়া দাওয়া করে। জাঙ্কুকের বাবা জাঙ্কুককে বলে, শোনো জাঙ্কুক। বাবা বলো। বলছি, এই সামনের সপ্তাহে শুক্রবারেই তোমাদের বিয়েটা জাঁকজমকভাবে অনুষ্ঠান করা হবে, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আমি বলে দিচ্ছি, এখন থেকে তেকে তো কিছুই দাওনি বিয়েতে। অবশ্য তুমি কেন, আমরাই তো কিছুই দেইনি। তো এখন থেকেই সব কিছু কেনাকাটা শুরু করে দাও। শুক্রবার হতে তো আর মাত্র 2 দিন বাকি হাতে। এর মধ্যে আমি ডেকোরেশন সব কিছু রেডি করছি, তোমরাও কাজ শুরু করে দাও। সবাই সম্মতি জানায়। তারপরে মিস্টার কিম নামজুন খাওয়া টেবিল থেকে উঠে চলে যায়। তার খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে একে একে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। জাঙ্কুক রুমে চলে যায়। এভাবেই কাটতে থাকে। 2 দিন পর আজকে তে এবং জাঙ্কুকের বিয়ে। তাদের ওই ফ্ল্যাটের সকলকেই দাওয়াত দিয়েছে বিয়েতে। খুব সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটের বাগানটা। অনেক সুন্দর লাগছে। তারপর তে এবং জাঙ্কুকের বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। পাশের ঘরে বসে আছে তে। তার মনে অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। সে অনেক অস্থির হয়ে আছে। তার মনের মধ্যে অনেক অস্থিরতা কাজ করছে। তার মনের মধ্যে ভয় কাজ করছে। এই রাত নিয়ে সে অনেক কিছু ভেবেছিল, অনেক কল্পনা জল্পনা মনের মধ্যে এঁকেছিল। তার বান্ধবীদের ফোনে সে সব দেখেছে, কি বাসর রাতে কি হয় ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎই তার কল্পনার মধ্যে কেউ দরজা খুলে ভিতরে আসে। তে মাথাটা হালকা উঁচু করে দেখে জাঙ্কুক এসেছে। তারপর জাঙ্কুক ঘরের দরজাটা লক করে দেয় এবং গার্ড টি-শার্ট খুলতে খুলতে তের দিকে আগাতে থাকে। তে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়।
সে তো শকড হয়ে গেছে। তারপরে জাঙ্কুক তের কাছে আসে এবং তেকে শুয়ে দেয়। তারপর তের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। কোনো কথা বলার আগেই তের সাথে সে কিস করতে থাকে। তারপর প্রায় 10 মিনিট এভাবে চলে। তের সাথে জাঙ্কুক পুরোপুরি লেপ্টে আছে। তেকে কিস করতে করতে সে পাগল হয়ে গেছে। তে শ্বাস নিতে পারছে না। জাঙ্কুক এটা বুঝতে পেরে একটু উঠে বসে। তে হাঁপাচ্ছে, দুজনেই হাঁপাচ্ছে। তারপর তেকে আবারও কিছু বলার সুযোগ না দিয়ে তেকে আনড্রেস করতে থাকে এবং নিজেও আনড্রেস হতে থাকে। তেকে আনড্রেস করে জাঙ্কুক তের 2টা কমলা লেবু দেখে এবং তার মাথায় কাজকর্ম বন্ধ করে দিয়েছে। জান, এত সুন্দর তোমার এই কমলা লেবু 2টা। উফ জান, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এই 2টা আমি একটু খেতে চাই জান। খান আপনি, আপনারই তো। তারপরে তে আর জাঙ্কুক হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। জাঙ্কুকের সাথে কোথায় যাচ্ছে ইন্টিমেট হয় এবং দুজনেই ভালোবাসার জগতে হারিয়ে যায়।